হ্যালো বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। আমি অর্পিতা, তোমাদের হোস্ট। এই রিডিংটা নিয়ে এসেছি। দেখে নিই আগামীকাল তোমাদের জীবনে কি পরিবর্তন আসতে চলেছে। দেখে নিই আগামীকালের কি এনার্জি আছে। এঞ্জেলস প্লিজ, এই কালেকটিভ রিডিংটা যারা দেখতে চায় বা যারা এই রিডিংটার এনার্জি, পজিটিভ এনার্জি নিতে চায়, তাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে এই রিডিংটার পজিটিভ এনার্জি তাদের কাছে পৌঁছে দিও। যারা তারা যদি লাইক, কমেন্ট, শেয়ার বা সাবস্ক্রাইব করে, তাদের কাছে এই রিডিংয়ের পজিটিভ এনার্জিগুলো যাতে পৌঁছে যায় সেইটুকু দেখে নিও। জাস্ট প্লিজ দেখাও আমার কালেকটিভ বন্ধুরা যারা এই রিডিং দেখছে বা এই রিডিংয়ে পজিটিভ এনার্জি চায় তাদের কি ঘটতে পারে। হ্যারোফেন্ট, কিং অফ পেন্টিকেলস, ওয়াও। আর্থিক উন্নতি ডেফিনেটলি আছে। বস কিন্তু তোমাকে বড় কোনো কাজের সুযোগ দিতে পারে। এইস অফ সোর্স আর টু অফ পেন্টিকেলস। তোমার এই মুহূর্তে যে কাজ আছে বা যেই দায়িত্ব তোমায় দিয়েছে, তার উপরে কিন্তু আরেকটি দায়িত্ব তোমাকে বস দিতে চলেছে। সেটা কিন্তু তোমার আয় বৃদ্ধি হবে, সেটা তোমার নতুন সুযোগ আসবে। এটা খুব সম্ভবত কোনো ট্রেনিং প্রসেস তোমার হাতে একটা এক্সট্রা বা অ্যাডিশনাল দায়িত্ব তোমাকে দেওয়া হবে। ওকে, তো এই হচ্ছে গিয়ে তোমাদের কর্মক্ষেত্রের এনার্জি, যেখানে তুমি হয়তো বা একটা সুযোগ পেতে পারো নতুন কোনো কাজের দায়িত্বের। ওকে, বা যারা নতুন চাকরি খুঁজছো তারা কিন্তু অবশ্যই নতুন চাকরি পেতে চলেছো, যেখানে তোমার আয়ের একটা নেগোসিয়েশন করে তোমরা নতুন কাজের সুযোগ পেয়ে যেতে পারো। এবার দেখব লাভ লাইফে, ভালোবাসা সম্পর্কে কি ঘটতে পারে আগামীকালের এনার্জি। বাবা গো, স্নেক কেন? আগামীকালে কি এনার্জি আসছে আমার কালেকটিভ বন্ধুদের? পজিটিভ কি এনার্জি আসছে, কি ঘটতে পারে? ওয়াও, নাইস। ও, স্নেক অবশ্যই এলো, কিছু করার নেই। হতে পারে যে চাইনিজ স্নেক ইয়ারে তার জন্ম। চার্মড অ্যান্ড ইউজ এনাবেল বাউন্ডারিজ। এখানে যা বুঝতে পারছি, তুমি হয়তো কারো কাছ থেকে বাউন্ডারি ক্রিয়েট করছো বা কেউ তোমার কাছ থেকে একটা দূরত্ব ক্রিয়েট করছিল। ডিপলি হার্ট, স্যাড, ফিলিং লস, গ্রিভিং, ডিসপেয়ার, ব্রেকআপ। খুব সম্ভবত একটা ব্রেকআপ বা একটা দূরত্ব আসছিল সম্পর্কের মধ্যে। নিডিং টাইম, সাইকেল টেক্স টাইম টু হিল, প্রোগ্রেশন। এই সম্পর্কের মধ্যে সত্যতা হয়তো ক্লিয়ারিটি ছিল না, বা সে হয়তো সত্যটাকে জাহির করছিল না বা সত্যিটা জানতে পারছিল না। একটু সময় নিয়ে সে সত্যিটা জানার চেষ্টা করবে, প্রোগ্রেসিং। এই সত্যটা জানার চেষ্টা যখনই করবে তখনই সে বুঝতে পারবে আনকন্ডিশনাল লাভ, গিভিং অ্যান্ড রিসিভিং, ফেয়ারনেস ইন লাভ, অ্যাফেকশন রিটার্ন। আগে কিন্তু একটা বাউন্ডারি ক্রিয়েট করে রেখেছিল বলে সে কিন্তু সত্যি সম্পর্কটার আনুগত্যটা ফিল করছিল না। যখনই সে বুঝতে পারবে যে সম্পর্কের মধ্যে সত্যি একটা সম্পর্কের নিঃস্বার্থ ভালোবাসা রয়েছে, অটোমেটিক কিন্তু সেই মানুষটি তোমার সঙ্গে সত্যি কথা বলবে, সত্যটা জানতে চাইবে। এইসব সোর্স আর এখানে টকিং, কথাবার্তা বলবে। এই সম্পর্কের স্টেবিলিটি, গ্রাউন্ডিং, স্টেবিলিটি, পারফরমেন্স, গ্রোথ অ্যান্ড এন্ডিউরেন্স, এই সম্পর্কের উন্নতিটা সে চাইতে শুরু করবে আর সম্পর্কটাকে স্থিরতা দেওয়ার চেষ্টা করবে। খুব সম্ভবত সেপারেশন থেকে এই সম্পর্কের দিকে উন্নতি যাতে হয় সেটার চেষ্টা করবে। আনকন্ডিশনাল লাভ, সেলফ লাভ, হোলনেস, এফেকশন, সেলফলেসনেস, অ্যাট্রাকশন, রিটার্ন, সেলফলেসনেস। এখানে খুব সম্ভবত এই সম্পর্কের মধ্যে একটা আনুগত্যতা ফিল করবে। তারপরে কি করতে পারে, কথাবার্তাটা একটু বেশি হবে। ওয়াও, ওয়াও, আই এম সরি কার্ডস হাত লেগে গেল। এখানে যে দুটো কার্ড এসছে, সেই দুটো কার্ড হচ্ছে প্যারাডাইজ আর ওয়েডিং। আগামী দিনে এই সম্পর্ক কিন্তু হ্যাপি, জয়, প্লেফুলনেস, এনজয়িং ইচ আদার। আর এখানে কি আছে, হানিমুন ফেজ, ওয়েডিং রিং, ইউনিয়ন, ম্যারেজ, সোল কানেকশন, এভারলাস্টিং লাভ, ডিভোশন। আগামী দিনে কিন্তু এই সম্পর্ক একটি পূর্ণাঙ্গ পবিত্র ভালোবাসা আর বিবাহিত সম্পর্কে
পরিবর্তন হতে পারে। ওকে, একটা তাদের সে রিয়েলাইজ করবে আর সম্পর্কটার মধ্যে একটা বিবাহিত সম্পর্কের মানে কমিটমেন্ট দেওয়ার চেষ্টা করবে। ওকে, তো দেখে নি তোমার কি করা উচিত, কি তোমাদের জন্য গাইডেন্স ঈশ্বর, এই রিডিংটা যাদের সঙ্গে মিলছে তাদের জন্য গাইডেন্স কি, এই রিডিংটা যাদের সঙ্গে মিলছে তাদের গাইডেন্স কি। হ্যাভ ফেথ ইন ইয়োর ড্রিম। তোমার যে স্বপ্ন তুমি দেখেছো তার উপরে বিশ্বাস তোমাকে রাখতে হবে, গভীর বিশ্বাস রাখতে হবে, তাহলেই কিন্তু সত্যি তোমার স্বপ্ন সত্যি হবে। নিউ স্টার্ট ইজ কামিং, ডেফিনেটলি নতুন কোনো শুরু হতে চলেছে, নতুন কোনো সুযোগ তুমি পেতে চলেছ। আর সম্পর্ক বলো কি কর্মক্ষেত্র বলো, সেখানে নতুন কোনো স্টার্টিং শুরু হতে চলেছে। এখানে এস অফ সোর্সও এসছিল, গ্রাউন্ডিং এসছে, এই সম্পর্ক আবার করে শুরু হতে চলেছে। আর কি এসছে দেখে নিন, এক্সপেক্ট আ পাওয়ারফুল চেঞ্জ, একটা বড় চেঞ্জ হতে চলেছে। এটা কি স্টেপ ইন আউট অফ ইয়োর কমফর্ট জোন, তোমার জীবনে কমফর্ট জোন, যেই কোজি নিজের ঘর নিজের কাজের মধ্যে একটা নিজের কি বলবো সুবিধা মতো পরিস্থিতিতে ছিলে, সেখান থেকে তোমায় বেরোতে বলছে। সারেন্ডার টু দ্য ডিভাইন, ঈশ্বরের প্রতি আনুগত্যতা রাখো, ঈশ্বরের প্রতি বিশ্বাস রাখো। আর কি কনফিডেন্স ইজ ইয়োর কি টু সাকসেস, উন্নতির জন্যে কিন্তু তোমাকে বলছে নিজের ভিতরে নিজের আত্মসম্মানের দিকে খেয়াল রাখতে, নিজের কনফিডেন্সের দিকে খেয়াল রাখতে বলছি। ওকে, আজকে এখানে রিডিং শেষ করছি। ভালো থেকো, সুস্থ থেকো, শুভ নববর্ষ, শুভরাত্রি, শুভ রাত, শুভেচ্ছা রইল সকলের জন্য।